জি স্যার, এবার দেখা যাচ্ছে। স্যার এবার আসছে স্যার। জি স্যার। ওকে, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা, হ্যাঁ জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি নরমাল ফর্ম নিয়ে। আমরা আগেও বলেছি যে আমরা ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে অনেকভাবে শুরু করতে পারি। সেটা ইয়ার ডায়াগ্রাম থেকেও রিলেশন তৈরি হতে পারে, আবার কোনো রিলেশন থেকে শুরু করতে পারি। এটা ডিপেন্ড করে, হ্যাঁ, যে কিভাবে আমাদের প্রবলেম স্টেটমেন্টটা এসছে বা এনভায়রনমেন্টটা কি ধরনের আছে সেটা থেকে আমাদের প্রসিড করা শুরু করতে হবে। তো তিনটা শর্ত আমরা মেনটেন করার চেষ্টা করবো, আরো আছে, এটা তিনটা মৌলিক শর্ত, খুব বেসিক শর্ত। তার মধ্যে হচ্ছে ডাটাগুলো অবশ্যই যদি অ্যাটমিক করতে হবে, নন অ্যাটমিক থাকলে আমরা সেটা তো সমস্যা দেখা দিবে। এবং যেটা প্রাইমারি কি আছে, প্রাইমারি কির উপরে যেন অন্যান্য ফিল্ড গুলো বা অন্যান্য অ্যাট্রিবিউটস গুলো থাকবে, তাদের ভ্যালু ডিপেন্ড করে, এবং প্রাইমারি কি ছাড়া যেন অন্য কারোর উপর ডিপেন্ড না করে সেটা সেটা চেষ্টা করবো, সেগুলোকে সেপারেট করার কিছু সুবিধা আছে। কিছু এক্সাম্পল নিয়ে বলছি। অনেক সময় এর আগের এক্সাম্পলে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে যেগুলো নন অ্যাটমিক ভ্যালু ছিল সেগুলো খুবই স্পষ্ট, খুবই অবভিয়াস, হ্যাঁ, চোখে দেখা যাচ্ছিল। যেমন একাধিক ফোন নাম্বার বা একাধিক কিছু একটা ইনফরমেশন একটা ফিল্ডের এগেনস্টে, সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে যেটা একটা নন অ্যাটমিক ভ্যালু। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা হিডেন থাকতে পারে। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে, যেমন ধরা যাক একটা হচ্ছে কোর্সের আইডি, তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির সিলেবাসে যে কোর্সের আইডিটি আছে সিএসি 1011, হ্যাঁ, তো এই কোর্সের আইডিটা খেয়াল করে দেখো, এটা কিন্তু একটা ইউনিক নাম্বার। মানে তুমি যদি সিলেবাস খেয়াল করো 1011 একবারই থাকবে, 1011 এর এগেনস্টে আর কোনো টাইটেল, মানে সিলেবাসের কোনো টাইটেল এটার সাথে অ্যাসাইন করা নাই। সে অর্থে এটা এক ধরনের প্রাইমারি কি আমরা মনে করতে পারি, বা মানে স্বাভাবিকভাবে এটা ধরা যেতে পারে যে এটা একটা প্রাইমারি কি। কিন্তু এইটার কিছু সমস্যা আছে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি সিএস 101, এটা হচ্ছে একটা এমপ্লয়ীদের আইডি, এমপ্লয়ীদের ডিপার্টমেন্টের সাথে আইডিটা রিলেট করা হয়েছে। যেমন সিএস মানে হতে পারে কাস্টমার সার্ভিস, তাহলে কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের একটা এমপ্লয়ীর আইডি হচ্ছে 101। সেটা আবার মার্কেটিং এ থাকতে পারে, ফাইন্যান্সে থাকতে পারে, যে এফএস 101 ফাইন্যান্স ডিপার্টমেন্ট এফডি, সেখানে 101 থাকতে পারে। তো এই আইডিটা ইউনিক, অ্যাপারেন্টলি ইউনিক, কিন্তু এটা সমস্যাটা কি, এটার ভিতরে আসলে দুটো ইনফরমেশন আছে। একটা হচ্ছে ডিপার্টমেন্টের নাম, আর একটা হচ্ছে তার আইডির নাম। তো এইটা এইটা দিয়ে আমরা যদি আমরা আমরা এটা দিয়ে যে ডেটাবেস ডিজাইন করতে পারবো না সেটা না, তবে আমাদের ডেটাবেস ডিজাইনে কিন্তু একটা খুব প্রায়র অবজেক্টিভ হচ্ছে যেটা আমরা স্ট্রাকচার্ড কোয়েরি যে প্রসেসিং গুলো আছে সেগুলো যেন ব্যবহার করতে পারি। আদারওয়াইজ তো আমরা সিডি কাজটা করতে পারতাম, তাই না? আমাদের হচ্ছে ডেটাবেজের যে প্যাকেজ গুলোতে আমরা মুভ করছি, এই যে তোমরা মাইস্কুল দেখছো বা হচ্ছে ওরাকল দেখছো, এগুলো বেশিরভাগ হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়ান কাইন্ড অফ ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস যে আমরা কি চাই সেটাই অনেকখানি বলে দিলেই আমরা তার ডেজার্ট আউটপুটটা পেয়ে যাই, প্রসেসের ডিটেলসে যেতে হয় না। আমরা যদি প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতাম বা প্রসিডিউরাল সফটওয়্যার বা প্যাকেজ ব্যবহার করতাম, সেক্ষেত্রে তো আমাদের পুরো কোডটা লিখেও একই কাজই করতে পারতাম। তো অবজেক্টিভ হচ্ছে, এটা একটা প্রায়র অবজেক্টিভ, ওয়ান অফ দ্য প্রায়র অবজেক্টিভ। সেটা অনেকগুলো ফিচার আছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যে সফটওয়্যার প্যাকেজটা, তার মধ্যে এটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড কোয়েরি সাপোর্ট দিচ্ছে। তো আমরা যদি সিএস 101 দিয়ে আইডি দেই, কোনো ক্ষেত্রে যদি আমাদের ব্রেক করা দরকার পড়ে যে এটা কোন ডিপার্টমেন্টের আইডি, তখন আমরা এই কাজটা করতে পারবো। করার জন্য কি কাজ করতে হবে, সেটাকে আমাকে এক্সট্রা কিছু প্রোগ্রাম লিখতে হবে। কি প্রোগ্রাম? সেই প্রোগ্রামটা হচ্ছে যে এই তোমার হচ্ছে যে এই দুটোকে সেপারেট করে দেওয়া, সাবস্ট্রিং বের করা। একটা হচ্ছে ডিপার্টমেন্টের আইডি সাবস্ট্রিং, আর একটা হচ্ছে তার এমপ্লয়ি অরিজিনাল আইডি সাবস্ট্রিং। তাহলে এটা একটা এক্সট্রা প্রোগ্রামিং কস্ট যোগ হবে, হ্যাঁ, স্ট্রিং অপারেশন। তোমরা মাইস্কিউএল যখন ব্যবহার করেছো, ওখানে বোধহয় এই জিনিসটা তোমরা মধ্যে দেখেছো, আমি কয়েকটা ল্যাবে ছিলাম না, যে এরকম দেখছো না, যখন তোমরা এসকিউএল লিখতে হয় তখন একটা ব্লকে অ্যাসাইন করতে হয় যে পরের অংশটুকু এসকিউএল, তাই না? আদারওয়াইজ তোমরা কিন্তু এখানে কিন্তু প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতে পারো, ঠিক না? মাইস্কিউএল এ জি স্যার, গত ল্যাবে দেখাইছিল। দেখিয়েছিল যখন এসকিউএল এর পার্টটুকু আলাদা, তাই না? ডিক্লেয়ার করে দিতে যে আমি এটা হচ্ছে এসকিউএল স্টেটমেন্ট, হ্যাঁ, জি আর স্যার। আবার তার বাইরে তুমি মানে তোমার হচ্ছে নন এসকিউএল স্টেটমেন্টও ব্যবহার করতে পারো। দুটো সুবিধা আছে। কিন্তু অনেকগুলো ক্ষেত্রে, অনেক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই সুবিধাগুলো নাই। ওরাকল বা তুমি যদি লিখো, মানে এই ধরনের দুটো ফিচার একসাথে সাপোর্ট করে না। হ্যাঁ, ওরাকলও সাপোর্ট করে, নন প্রসিডিউর বা পিএলএসকিউএল কিছু স্টেটমেন্ট আছে, সেটাও আছে, কিন্তু মানে এত সি এর মতো প্রসিডিউরাল না সবগুলো আর কি, সব ফিচার নাই সি এর মতো।
তো এইটা একটা সমস্যা তৈরি করবে সিএস 101 যদি আমরা ব্রেক করতে চাই। আরেকটা সমস্যা কি হতে পারে, ধরা যাক একটা এমপ্লয়ি, খেয়াল করে দেখো, একটা এমপ্লয়ি ডিপার্টমেন্ট চেঞ্জ করলো। তো ডিপার্টমেন্ট চেঞ্জ করা মানে কি, তার সাথে সাথে তার অরিজিনাল যে আইডিটা ছিল 101, এটা ছিল সিএস ডিপার্টমেন্টের, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের 101, পরে সে ফাইন্যান্স ডিপার্টমেন্টে গেলো এফডি, সেখানে তার আইডি হয়ে যেতে পারে হচ্ছে আরেক ধরনের, তাই না? 101 নিয়ে এসে যেতে পারে, এটা যদি ইউনিক আইডি হয় সেটা হতে পারে। আবার কি হতে পারে, তার প্রিফিক্স যেটা সামনের অংশটুকু সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে প্রথমে যেটা বলছিলাম যে আমাদের সিলেবাসে সমস্ত কোর্স গুলো সিএসসি দিয়ে শুরু হয়েছে, এটা খুব ইউনিক একটা আইডিয়া। অ্যাপারেন্টলি মনে হতে পারে ডেটাবেস ডিজাইনের সময়, যেহেতু আমাদের সিলেবাসটা একটা ট্যাবুলার ফর্মে আছে, ফার্স্ট সেমিস্টারের কোর্সগুলো, সেকেন্ড সেমিস্টারের কোর্সগুলো, এবং অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে টেবিল ফর্মের বাঁদিকের যে কলামটা আছে সেগুলো সবই প্রাইমারি কি। কিন্তু এটা যদি প্রাইমারি কি হয়, এটা মানে ফার্দার প্রসেসিং এ আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সমস্যা হতে পারে। এবং এইটা ইন দ্যাট সেন্স এটা আসলে অ্যাটমিক ফর্মে নাই, এটা ভিজিবল না, এটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু রিয়েলি এটা আসলে অ্যাটমিক ফর্মে নাই। এরকম এরকম কিছু কিছু অ্যাট্রিবিউটস এর ভ্যালু থাকতে পারে যেগুলো অ্যাপারেন্টলি মনে হতে পারে অ্যাটমিক, কিন্তু আসলে অ্যাটমিক না, সেটা নিজেরা অ্যানালাইজ করে চিন্তা করে বের করতে হবে। ঠিক আছে? আবার হ্যাঁ, এবং এটা যদি না থাকে তাহলে অবশ্যই, মানে আমরা বলেছি আগে, যদি এটা অ্যাটমিক ফর্মে না থাকে তাহলে কোন অবস্থাতে এটা ফার্স্ট নরমাল ফর্মে থাকবে না। ফার্স্ট নরমাল ফর্মের শর্তই হচ্ছে যে প্রত্যেকটা অ্যাট্রিবিউটস এর যে ভ্যালু সেট গুলো থাকবে সেটা অবশ্যই অ্যাটমিক হতে হবে। আচ্ছা, এবার দেখো, এবার যে এডগার কোড, ওটা অনেক আগে, দেখো 1971 সালে এই সমস্যাটা প্রথম ডিসকভার করেন উনি একটা কনফারেন্স পেপারে। হ্যাঁ, একটা কনফারেন্স পেপার, সেই সময়কার একটা কনফারেন্স পেপার, দেখো ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে একটা যুগান্তকারী চিন্তা যোগ করেছিল। উনি প্রথমে এটা নোটিশ করেন, লক্ষ্য করেন যে এই টাইপের রিডান্ডেন্সি, এই টাইপের নন নেটিভ ভ্যালুগুলো স্টোরেজের জন্য বা ফার্দার প্রসেসিং এর জন্য অনেক সমস্যা তৈরি করছে। হ্যাঁ, তো উনি এই কনফারেন্স পেপারে যে পয়েন্টগুলো আউট করেছিলেন, যেগুলো যে ক্যারেক্টার স্ট্রিং শুড সিন নট টু বি অ্যাটমিক as the relational, আর মানে হচ্ছে রিলেশনাল, আরটা বোধহয় আগে কোনো ব্যবহার করা হয়নি, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টিপিক্যালি প্রোভাইডস অপারেটরস টু ডিপেন্ডেন্সি ইনটু দিস সাবস্ট্রিং এর মধ্যে যদি থাকে। হ্যাঁ, যেটা বললাম ফিক্সড পয়েন্ট নাম্বার, ফিক্সড পয়েন্ট নাম্বার গুলো যে এটা হচ্ছে যে এটা একটা সমস্যা, ফিক্সড পয়েন্ট নাম্বার গুলোকে অ্যাটমিক হিসেবে ব্যবহার করা হবে কিনা। হ্যাঁ, এটা ইন্টিজার পার্ট এবং হচ্ছে মানে তোমার হচ্ছে ফ্র্যাকশনাল পার্টকে যদি আলাদা করে ফেলা যায় বা দরকার পড়ে তাহলে এটা অবশ্যই অটোমিক না। তোমরা যখন ডেটাবেস ডিজাইনের এক্সাম্পলে ব্যবহার করেছো, আমি জানি না কুশল স্যার মধ্যে দেখিয়েছেন বা দেখেছেন কিনা জানি না, যেগুলো নিউমেরিক্যাল ভ্যালু থাকে, অনেক সময় ফ্লোটিং পয়েন্ট নাম্বারও থাকে, সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু ক্যারেক্টার বা স্ট্রিং হিসাবে ব্যবহার করা হয়। এটা কিছু তোমরা কখনো দেখেছো, মনে পড়ে কোনো জায়গায়? মানে তোমার ধর রোল নাম্বার, এটা জেনারেলি হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, তাই না? কিন্তু দেখা যায় যে প্রসেসিং এর সুবিধার্থে এই যে অ্যাটমিক নন অ্যাটমিক সমস্যার কারণে অনেক ক্ষেত্রে এগুলোকে স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করা হয়। এমনটা কি কোথাও কখনো দেখেছো, মনে পড়ে? স্যার এরকম স্যার বলছিল, মানে দেখা হয়নি স্যার। হ্যাঁ, এই সমস্যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে, ঠিক আছে। আবার তোমরা এই যে এইটা এই যে ফ্লোটিং পয়েন্ট, এটা আসলে একটা খুব সমস্যা সংকুল বিষয়, তাই না? এবং ফ্লোটিং পয়েন্ট গুলোকে রাখাটা একটা ঝামেলা। তোমরা বোধহয় তোমার তো থার্ড ইয়ারে, হ্যাঁ, সেকেন্ড ইয়ারে তো কম্পিউটার আর্কিটেকচার পেপারটা ছিল না, ওখানে তো ছিল নাকি, কোথায় ছিল নাকি ছিল না? ছিল, রাইট। তো ওইখানে কিন্তু যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার কিভাবে রাখতে হয় সে ধরনের কিছু টিপস তোমরা দেখেছিলে, মনে আছে? এক্সপোনেন্ট, বাইস্ড এক্সপোনেন্ট, মনে পড়ে না? জি স্যার, এক্সপোনেন্ট আকারে রাখতে হয়। হ্যাঁ, ওইখানে তার মানে খেয়াল করে দেখো, ওই যে বেজ এবং এক্সপোনেন্ট, তাই না, দুটো ফর্মে থাকে। তার মানে এটা কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে যে আসলে ফ্লোটিং হিসাবে রাখতে গেলে ঝামেলা হয়। হ্যাঁ, এটাকে টু সাম এক্সটেন্ট, এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিয়ে তো বেটার। এবং কি বলে, আমরা যখন মানে এই ডেটাবেসে ব্যবহার করি, মোস্ট অফ দ্য কেস এটা আসলে ফ্লোটিং বললাম, ইন্টারনালি এটাকে যদি স্ট্রিং হিসাবে ব্যবহার করা যেত তাহলে অনেক সমস্যা থেকে মানে দূরে থাকা যেত। সুতরাং এই ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাও কোনো কোনো ক্ষেত্রে এটা নন অ্যাটমিক হিসাবে বিবেচনা করা হতে পারে যদি এটা ডিকম্পোজ করার সুযোগ থাকে বা ডিকম্পোজ করার দরকার পড়ে আর কি। আইএসবিএন নাম্বার একটা বই থাকে, তাই না, দেখেছো বোধহয় আইএসবিএন নাম্বার থাকে। হ্যাঁ, তো আইএসবিএন নাম্বার কিন্তু একটা ইউনিক নাম্বার। হ্যাঁ, একটা আইএসবিএন নাম্বার আরেকটা বইয়ের সাথে কখনোই মিলবে না। তারপরে এটা হচ্ছে নন অ্যাটমিক। হ্যাঁ, নন অ্যাটমিক কারণ